ভোর তখন 4টে আর আমরা তখন এয়ারপোর্টে। ঘুম থেকে উঠেছি তারও আগে ভোর 3টে, কারণ আমাদের ফ্লাইট ছিল 7টা 15। ডেস্টিনেশন মানালি, আমাদের হানিমুন ট্রিপ। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই কারণে কি আমি ফার্স্ট টাইম ফ্লাইট চড়বো। একদম ওপর থেকে কলকাতা শহরটাকে দেখবো, মেঘগুলোকে অনেক কাছ থেকে দেখতে পাবো। তো এইগুলো নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, বাট একটু ভয় লাগছিল। কেন কি আমি দিদির থেকে শুনেছি কি দিদি ফার্স্ট টাইম ফ্লাইটে চড়ে অসুস্থ হয়ে গেছিলো। আমার ভয় লাগছিল যদি আমারও এরকম কিছু হয়। বাট কি জানো তো, আমার একদমই ভয় লাগছিল না। আমি বরং সব কিছুকে খুব ভালোভাবে অবজার্ভ করছিলাম। আমার খুব ভালো লাগছিল। আর যেটা হচ্ছে সব থেকে যেটা বেশি ভালো লাগছিল, যখন পাহাড়টা দেখা যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল দেখতে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, খুব সুন্দর লাগছিল। আমাদের ফ্লাইটটা ডাইরেক্ট ছিল না, আমাদের দিল্লি হয়ে আমাদের চণ্ডীগড় যেতে হয়েছিল। বাট দিল্লির এয়ারপোর্ট এত বড় যে মানে কি বলবো, আমাদের খুঁজে পেতে একটু প্রবলেম হয়ে গেছিলো। বাট যাই হোক, আমরা দিল্লি হয়ে আমরা চণ্ডীগড়ে পৌঁছালাম। চণ্ডীগড় থেকে আমরা লাগেজ নিয়ে মানালির উদ্দেশ্যে রওনা দিলাম। মানালির আরও অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো আর শেয়ার করো। আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।